আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলুন আজকে একটা গ্রানি স্কোয়ার দিয়ে একটা হার্ট শেপ বানানো শেখাই। তো এই জন্য আমি ৬টা চেন নিয়ে নিচ্ছি। এরপর আমি চেনটাকে প্রথম চেনের সঙ্গে জয়েন করে দেব। এই দেখুন, এরপর আমি আবার ৩টা চেন নিয়েছি এবং ৩টা চেনের পরে দুটো ডাবল ক্রোচেট করব। এই দেখুন, মোট ৩টা ডাবল ক্রোচেট হয়ে যাবে এখানে। এইভাবে আমরা এরপর দুটো চেইন, এই দেখুন, তারপর আবার সেম প্রসেসে ৩টে করে ডাবল ক্রোচেট করবেন একসঙ্গে, তারপর আবার ৩টা চেইন, এভাবে ৪ বার করবেন। এই দেখুন, আমি ৩টা ডাবল ক্রোচেট করে নিয়েছি। এরপর আবার ৩টা চেইন, আবার ৩টা ডাবল ক্রোচেট, এভাবে আমি ৪ বার করব টোটাল। এরপর আমাদের একটা মিনি গ্র্যানি স্কোয়ার হয়ে যাবে। এই দেখুন, হয়ে গেছে। এবার আমি ৩টা চেইন করে আবার প্রথম যে ৩টা চেইন করেছিলাম ওই চেইনের সঙ্গে আমি এটাকে যুক্ত করে দিচ্ছি। এই দেখুন, এখানে একটা স্লিপ নট করব। স্লিপ নট করলে এটা খুব সুন্দর দেখায়, কোনো রকম জয়েন্টটা বোঝা যায় না ঠিক মতো, তো সুন্দর লাগবে দেখতে। এই দেখুন, আমার স্লিপ নটটা হয়ে গেছে। এরপর আমি আবার দুটো স্লিপ নট করে এই যে ৩টে ডাবল ক্রোচেট করেছি তার উপর দিয়ে সুতোটাকে নিয়ে গিয়ে এই গ্যাপ থেকে আবার ৩টা ডাবল ক্রোচেট, ৩টা চেইন করে আবার ৩টা করে ৬টা ডাবল ক্রোচেট করব। মাঝখানে দুটো চেইন থাকবে। এই দেখুন, প্রথমে দুটো চেইন দিয়ে তারপর আমি প্রথমে ৩টা চেইন দিয়ে তারপর আবার দুটো ডাবল ক্রোচেট করেছি। এরপর আবার চেইন দিয়েছি। এই আবার ৩টে ডাবল ক্রোচেট হয়ে গেল। এবার আবার দুটো আমি চেইন করব। এই দেখুন, আমার দুটো চেইন হয়ে গেছে। এবার এই যে পরের গ্যাপটা থেকে আমি আবার এই যে তিনটা করে ৬টা ডাবল ক্রোচেট করব, মাঝখানে দুটো চেইন থাকবে। এভাবেই আমরা আর একটা গ্র্যানি স্কোয়ার রেডি করে ফেলবো। গ্র্যানি স্কোয়ারটা বড় করবো এভাবেই। এই দেখুন, হয়ে গেছে। এবার এই দেখুন, আমাদের গ্র্যানি স্কোয়ারটা রেডি। এরপরে আমরা সেম প্রসেস আগে যেভাবে স্লিপ নট করে ডাবল ক্রোচেটের উপর দিয়ে নিয়ে গিয়েছিলাম ঠিক সেভাবেই স্লিপ নট করে করে আবার এই গ্যাপের মধ্যে চলে আসবো চেইনটার ওখানে। দেখুন, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এই দেখুন, এখানে আমি আবার চেইন করে নিলাম। প্রথমে একটা চেইন করবেন, তারপর হুকের ওপর দিয়ে ২বার সুতো ঘুরিয়ে নিয়ে তারপর পরে গ্যাপে আপনারা একটা ডাবল ক্রোচেট, তো না, এটা ট্রিপল ক্রোচেট হবে। এই দেখুন, এখানে একটু ভুল হয়েছে, এখানে ভুল না, এখানে অ্যাকচুয়ালি একটা চেন হবে। তারপর আবার দুবার সুতো ঘুরিয়ে নিয়ে আবার আপনারা একটা ট্রিপল ক্রোচেট রেডি করবেন। এভাবে আপনারা মোট ৬টা এখানে ট্রিপল ক্রোচেট করবেন। এই দেখুন, একটা চেইন, একটা ট্রিপল ক্রোচেট, একটা চেইন, একটা ট্রিপল ক্রোচেট, এভাবে করে করে আপনারা মোট ৬টা ট্রিপল ক্রোচেট করে ফেলবেন। এরপর দেখুন, এই যে হয়ে যাচ্ছে। এবার যখন আপনাদের ৬টা টেবিল ক্রোশেট হয়ে যাবে, এবার আপনারা কি করবেন, এই যে আমরা ৩টে করে ৬টা যে আমরা ডাবল ক্রোশেট করেছিলাম আগে গ্র্যানি স্কোয়ারে, তার মাঝে দুটো চেইনের গ্যাপের মধ্যে আমরা এটাকে জুড়ে দেব। এরপর আবার একটা চেইন করব। এরপর আবার দুবার সুতোর মধ্যে
হুকটাকে নিয়ে আমরা আরো এভাবে 6টা ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে এই দেখুন পরের গ্যাপে কিন্তু এই দেখুন আমার মোট 6টা ট্রিপল ক্রোশে হয়ে গেছে। এবার আমি এটাকে যোগ করে নিয়েছি, জুড়ে দিয়েছি। এরপর কিন্তু আমাদের কি করতে হবে, এখানে আমরা প্রতিটা ডাবল ক্রোশেটের উপর দিয়ে কিন্তু মাঝখান থেকে একটা করে আমি এখানে সিঙ্গেল ক্রোশে করছি। আপনারা চাইলে এখানে ডাবল ক্রোশে করতে পারেন, হাফ ডাবল ক্রোশে করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করেছি। এই দেখুন, এই যে তারপরে যে এই ওনার যে গ্যাপটা চলে আসলো, এই গ্যাপে কিন্তু আমরা মোট তিনটা সিঙ্গেল ক্রোশে করব, কারণ এটা যেহেতু একটা কোণা হবে, হার্ট শেপের কোণটা, তাই এখানে আমাদের তিনটা দেওয়া উচিত, তাহলে এটা খুব সুন্দর একটা কোণ হয়ে যাবে। এই দেখুন আমি প্রতিটা থেকে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। যখনই কিন্তু এই গ্যাপগুলো আসবে তখন কিন্তু আপনাদেরকে দুটো করে সিঙ্গেল ক্রোশে অথবা হাফ ডাবল ক্রোশে নিতে হবে, কারণ যদি না নেন একটা একটা করে নিলে কিন্তু এখানে আমাদের যে হারটা আছে সেটা কুঁকড়ে যাবে। এই দেখুন এরপর যখন আমরা এই ট্রিপল ক্রোশেটে আসলাম তখন কিন্তু আমাদের দুটো দুটো করে নেওয়ার পরে যখন তিনটা, আমরা মোট 6টা যেহেতু দিয়েছি, তার তিনটা যখন পার হয়ে যাবে, তারপরে তিনটার পরে আমাদেরকে মোট এখানে তিনটে ডাবল ক্রোশেট করতে হবে বা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এই দেখুন এটা হয়ে যাচ্ছে। যখন আপনারা ওই যে উপরের দিকে চলে আসবেন তখন কিন্তু দুটো দুটো করে আপনারা হাফ ডাবল ক্রোশেট অথবা সিঙ্গেল ক্রোশেট করবেন। করার পর এই যে মাঝখানে যে আমরা কোণটা নিয়েছিলাম, যেখানে আমাদের হাতটা একটু বেঁকে গেছে, সেখানে কিন্তু আমাদেরকে একটা এখানে আমরা স্লিপ নট দেব। অ্যাকচুয়ালি এখানে স্লিপ নট দেওয়াটাই বেশি ভালো হয়। এই দেখুন তার পরিবর্তে স্লিপ নট এভাবে দিয়ে এরপর আবার আমরা হাফ ডাবল ক্রোশেট অথবা সিঙ্গেল ক্রোশেট করব। আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করছিলাম। এই দেখুন এখানে আমরা দুটো দেব, কারণ যেহেতু আমরা এখানে একটু বাড়াবো তাই দুটো। এরপর আপনারা কিন্তু মনে রাখবেন আমরা ট্রিপল ক্রোশে কয়টা করেছি, তিনটা করে করেছি, তিনটে তিনটে 6টা করে। তো যে তিনটে তিনটে করে আপনারা ভাগ করবেন, যখন তিনটা ডাবল ক্রোশেট পার হয়ে যাবে তার মাঝখানে, তখন আমরা ওই 3 আর 3 এর মাঝে মোট তিনটা সিঙ্গেল ক্রোশে অথবা ডাবল ক্রোশে করব, আপনাদের যেটা সুবিধে হয়। এই দেখুন এই যে একটা, আমি একটি জায়গা থেকে দুটো করে করেছি যাতে এটা কুঁকড়ে না যায় অথবা বাঁকাটা না দেখা যায়। তারপর আপনার একটা স্লিপ নট দিয়ে এটাকে জুড়ে দিন। এই তো ব্যাস আমাদের হার্ট রেডি হয়ে গেছে। এবার আপনারা চাইলে শুধু কেটে দিতে পারেন, অ্যাকচুয়ালি কেটে দেওয়াই উচিত। এটা আপনারা কোস্টার হিসেবেও ব্যবহার করতে পারেন, আপনাদের যেমন ইচ্ছে। এই দেখুন গ্রানি স্কোয়ার দিয়ে কি সুন্দর একটা হার্ট হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।